কদিন ধরে মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। তার জন্যই আজকে সকালে কিন্তু মা রান্না করছে পিপলি শাক। আর কারুর যদি জ্বর বা ঠান্ডা লেগে থাকে, কিছু খেতে ইচ্ছা করছে না, তাহলে এই শাক একবার খেয়ে দেখতে পারো, তাহলে মুখে রুচি আসবে। আর এই শাকটা রান্না করার জন্য কিন্তু মা প্রথমে শাকগুলো খুব ভালো করে বেছে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছে। এরপরে 3-4টে আলু ছুলে সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছে। এরপরে উনুনে একটা কড়াই দিয়ে ওর ভিতরে অল্প করে সর্ষের তেল দিয়ে 2-3টে মাছ খুব ভালো করে ভেজে নিয়েছে। আর ওদিকে কিন্তু মা 2টো আলু আর একটা ডিম খুব ভালো করে ধুয়ে ভাতের ভিতরে সিদ্ধ হতে দিয়েছে। এরপরে ওই মাছ ভাজা তেলের ভিতরে আগে থেকে কেটে নেওয়া আলুগুলো ভেজে নিতে হবে। আর আলুগুলো ভাজার সময় কিন্তু ওর মধ্যে অল্প করে লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিল। যখনই আলুটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, ওর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এরপরে ওর ভিতরে অল্প করে লবণ, হলুদ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। যখনই জলটা ফুটে আসবে তখনই শাকগুলো দিয়ে দিতে হবে। কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেলেই আগে থেকে ভেজে নেওয়া মাছগুলো তরকারির মধ্যে দিয়ে নামিয়ে নিতে হবে। এরপরে ওই একই কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে 2টো রসুন ভেজে নিয়ে ওর মধ্যে তরকারিটা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পিপলি শাকের তরকারি। এরপরে ভাতের হাঁড়ি থেকে আলু আর ডিম সিদ্ধটা বের করে নেবে। এরপরে আলুর ভিতরে সিদ্ধ ডিমটা ভেঙে নিয়ে ওর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ কুচি আর একটু সর্ষের তেল দিয়ে দেবে। এরপরে 2টো কাঁচা লঙ্কা ডলে খুব ভালো করে আলুটা মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু ভর্তা। গরম ভাতের সাথে কিন্তু আলু ভর্তা আর পিপলি শাকের তরকারি খেতে কিন্তু দারুণ হয়েছিল।